নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে নৈহাটি স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে রয়েছি। আর নৈহাটি স্টেডিয়ামে বিএসএস এর সঙ্গে মোহনবাগানের প্র্যাকটিস ম্যাচ চলছে। সিএফএল এর প্রস্তুতি তুঙ্গে। আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এক ঝাঁক মোহনবাগান সমর্থক, বুঝতেই পেরেছেন। আমি জিজ্ঞেস করব, এবারের মরশুমে যেরকম মোহনবাগানের দল গঠন হয়েছে কতটা আশাবাদী? আগের মরশুমে তৃতীয় স্থানে শেষ করেছিল, সেখান থেকে মোহনবাগান এই মরশুমে সিএফএল এর ট্রফি কি হাতে তুলতে পারবে? কতটা তোমরা আশাবাদী একটু যদি বলো। আমরা আশাবাদী, মানে যখন টিম তৈরি হয়েছে তখনই মোটামুটি মানে মর্নিং শোজ দ্য ডে। তো যখন টিম তৈরি হয়েছে তখন থেকেই আর কি একটা মানে বোঝা গেছিল যে এই টিমটা কত দূর এগোতে পারবে। তো কনফিডেন্ট, আশা রাখছি সিএফএল জিতবো এই আশা নিয়ে আমরা প্রথমেই এসছি প্রত্যেকে ম্যারিনার্স দি এক্সট্রিম থেকে সবাই মিলে শুধুমাত্র প্লেয়ারদেরকে সাপোর্ট করতে। আমাদের যা কাজ আমরা তাই করবো, আমাদের যে কাজ আমরা করি তার কোনো ত্রুটি রাখবো না। আচ্ছা, আমি তোমার কাছে আসবো একটুখানি। মানে সিনিয়র বেশ কিছু, মানে সিনিয়র বলছি কারণ সিনিয়র দলের সঙ্গে বেশ কিছু খেলোয়াড় খেলেছে, দীপেন্দু, অভিষেক রয়েছে। তো কতটা আশাবাদী এই সব সিনিয়র খেলাতে কি একটু হলেও জৌলুস সিএফএল এ ফিরবে? সিএফএল হচ্ছে আমাদের ঘরোয়া ফুটবল লিগ। এখান থেকে অতীতেও এবং ভবিষ্যতেও অনেক ফুটবল প্লেয়ার যেহেতু উঠে আসে, তো মোহনবাগান যখন মাঠে নামে সদস্য সমর্থকরা সবসময় আশাবাদী থাকে জেতার বিষয়ে। তো আমরা হোপফুলি এবছর 31তম কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন আমরা জিততে চলেছি এবং সেই জন্য দলে যেমন প্রস্তুত নিচ্ছে, আমরা গ্যালারিকে যারা আমরা সাজিয়ে রাখি আলট্রাস বেস হিসাবে মেইনার্স জি এক্সট্রিম, এবং আজকে আমাদের সাথে নৈহাটি মেইনার্স আছে এবং অজস্র মোহনবাগান সমর্থকবৃন্দ যারা এরকম শুক্রবার দিন দুপুরবেলাও মাঠে উপস্থিত হয়েছে। এবং আমরা আশাবাদী কি আজকে তো ম্যাচটা জিতবো, সঙ্গে টুর্নামেন্টটাও জিতবো। একটু আগে বলছিলে যে অভিষেক সূর্যবংশী অসম্ভব সুন্দর নিজের একটা ছাপ ছেড়েছে, সিনিয়র দলের হোক বা যুব দলের হয়ে। সিএফএল এই আইএসএল এর জন্য হয়তো বা ডুরান্ড কাপ শুরু হচ্ছে, তার জন্য হয়তো দলে থাকতে পারবে না। তোমরা একটা আলোচনা করছিলে এই বিষয়টা নিয়ে, মানে এটা নিয়ে কতটা তোমরা একটু চিন্তায় রয়েছো? চিন্তা এখানে কিছু নেই। আমরা চিন্তার থেকে বড় কথা হয়তো একজন থাকতে পারবে না, কিন্তু আমরা আশাবাদী এই টিম থেকে যেমন কিয়ানরা উঠে এসেছিল গত বছর, সেইভাবেই হয়তো এই টিম থেকে আরো একজনের বদলে হয়তো 2-3 জন 4-5 জন আমরা হয়তো আরো পেয়ে যাবো, যারা হয়তো আমাদের রিজার্ভ লিস্টটাকে স্ট্রং করবে। নতুনও বেশ কিছু খেলোয়াড় নেওয়া হয়েছে। যেমন একটা ময়দানে একটা কথা আছে কি, নর্মাল টিম যেমন ম্যাচ জেতায় বা রিজার্ভ লিস্ট আমাদের টুর্নামেন্ট জেতায়। তো আমরা সেই দিকে আশাবাদী কি আমাদের ইন ফিউচার যতগুলো টুর্নামেন্ট মোহনবাগান পার্টিসিপেট করবে তার জন্য আমাদের অনেকটা স্ট্রং জোন একটা থাকবে। তাছাড়াও সুমিত্রাটি, রাজবাষ্প, দিব্যেন্দু বিশ্বাস আর হচ্ছে সুহেল ভাট, এদের 4জনই সিনিয়র টিমের সাথে খেলার এক্সপিরিয়েন্স আছে। আশা করি ওদের এক্সপিরিয়েন্স আমাদের খুব সাহায্য করবে সিএফএল এর জন্য। আর নন্দন জুনিয়র গোলকিপার খুব ভালোভাবে উঠে এসছে, ওর প্রতি আলাদাই আশা আছে আমার। নন্দন খুব ভালো হয়েছে। তোমার কাছে একটু আসলে কতটা আশাবাদী দল? আমি তো খুবই আশাবাদী। এবার আমার মাঠ করা স্টার্ট হয়েছে এই কিছুদিন আগে, মোটামুটি 1 বছর হলো। দেখি খুব ভালো লাগে, টিম ভালোভাবেই পারফরমেন্স করছে। আগেরটা আমরা জিততে পারিনি, বাট এবারে আমরা জিতবো, খুবই আশাবাদী। অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখতেই পেলেন যে সমর্থকরা কতটা আশাবাদী। এবারে এখানেই ম্যাচ চলছে, বিএসএস বনাম মোহনবাগানের প্র্যাকটিস ম্যাচ চলছে, সিএফএল এর প্রস্তুতি পর্ব। সেই নিয়ে কিন্তু এখানেও শুক্রবার দুপুরেও কিন্তু মোহনবাগানের এক ঝাঁক সমর্থক গ্যালারিতে উপস্থিত হয়েছে দলকে সমর্থন করার জন্য। তবে এখানে রেজাল্ট কি হয় না হয় সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন স্পটন নিউজে।